হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। রাজ্যে যে সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ হয়ে থাকে, সেটা স্বাস্থ্যক্ষেত্র হতে পারে, সেটা টিচার নিয়োগ হতে পারে, আদারওয়াইজ পুলিশ এবং গ্রুপ ডি সহ বিভিন্ন রকম ডিপার্টমেন্টে রাজ্য সরকারের তরফ থেকে যে নিয়োগ পদ্ধতি হয়ে থাকে, সেইখানে তোমাদের পরীক্ষা অনলাইনে নেওয়ার একটা চিন্তাভাবনা করছে রাজ্যের সরকার। এইখানে 80% যতগুলো রিক্রুটমেন্ট হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে 80% নিয়োগে অনলাইনের মাধ্যমে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে সিলেকশন করানোর একটা চিন্তাভাবনা করছে সরকার। বাকি 20% থাকছে যেগুলো তোমাদের ওএমআর এক্সাম হতে পারে, সেই সংক্রান্ত কিন্তু একটা লিস্টও জানিয়ে দিয়েছে কোন কোনগুলো তোমাদের অনলাইনে এক্সাম হবে কম্পিউটারাইজ, কোন কোনগুলো তোমাদের ওএমআর এর মাধ্যমে এক্সাম হবে, সেই সংক্রান্ত ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের যাদের যাদের অনলাইনে সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে, যেমন স্টাফ নার্স, গ্রেড 2, সিএইচও তোমাদের সিবিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো যতগুলো নার্সিং রিক্রুটমেন্ট হয়ে থাকে প্রায় সব রিক্রুটমেন্টগুলোই সিবিটি বেস হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেগুলো তোমাদের ওএমআর বেসিসে থাকছে সেগুলো বাদ দিয়ে সমস্ত রকম ডিপার্টমেন্টগুলোতেই তোমাদের কিন্তু সিবিটি বেস হবে, সেরকমটাই কিন্তু একটা আপডেট প্রকাশ করা হয়েছে। এবং সিবিটি বেস এক্সাম যেগুলোতে হবে তাদেরকে কিন্তু এক কপি করে মানে অ্যান্সার শিট দিয়ে দেওয়া হবে, যেটা তুমি অ্যান্সার দিয়েছ সেই সংক্রান্ত কিন্তু একটা অফিসিয়ালি আপডেট প্রকাশ করা হয়েছে। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কি আপডেট আছে সব তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। বর্তমান পত্রিকাতে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, রাজ্যের সরকারি দপ্তরে কর্মী নিয়োগের পরীক্ষাও অনলাইনে নেওয়ার ভাবনা। এইখানে কোন কোনগুলো তোমাদের সিবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে সেই সংক্রান্ত একটা আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। এবং বেশ কয়েকটা 2-4টার মতন এক্সামিনেশন থাকছে যেগুলো শুধুমাত্র ওএমআর এ হবে, বাকি সমস্ত এক্সামিনেশন কিন্তু সিবিটির মাধ্যমেই নেবে। এবং এর কি কি অ্যাডভান্টেজ থাকছে সেই সংক্রান্ত কিন্তু আপডেট বোর্ডের তরফ থেকে জানিয়েছে। দেখো, রাজ্য সরকারের দপ্তরগুলিতে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা কম্পিউটারাইজ মাধ্যমে অনলাইনে নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে ওএমআর এর মাধ্যমে অনলাইন এক্সাম নেওয়া হবে। এটা কিন্তু তোমাদের 15 আগস্ট 2026-এ এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের দপ্তরগুলিতে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা কম্পিউটারাইজের মাধ্যমে অনলাইনে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে সরকারি সূত্রে খবর। এই বিষয়ে নবান্নের শীর্ষ পর্যায়ের সঙ্গে নিয়োগকারীর বিভিন্ন সংস্থাদের কর্তাদের আলোচনা হয়েছে। রেলের নিয়োগে পরীক্ষা কম্পিউটারাইজ অনলাইনে নেওয়া হয়। গোটা দেশের কয়েক লক্ষ পরীক্ষার্থীর দফায় দফায় পরীক্ষা নেন। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স সহ উচ্চশিক্ষা সংক্রান্ত আরও কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষাও এইভাবে নেওয়া হয়। রাজ্য সরকারের চাকরির পরীক্ষা কম্পিউটারে নেওয়া হলে তাও একাধিক দফায় হবে, যে এক দফাতেই হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, 2-3 দফাতে তোমাদের কিন্তু এক্সাম হবে, তারপর নর্মালাইজেশন করে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে। যেটা যারা যারা এই বছর স্টাফ নার্সের সিবিটি বেস এক্সাম দিয়েছো তারা কিন্তু জিএনএম ক্যান্ডিডেটরা এই প্রসেসিংটা জানো। এই বছরও কিন্তু এই প্রসেস 2025-এও কিন্তু এই প্রসেসেই কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়েছিল। এবং এইখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছে বেশ কিছু পরীক্ষা ছাড়া সমস্ত পরীক্ষাতেই তোমাদের কিন্তু সিবিটি বেস হবে। অ্যাকচুয়ালি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 তো সিবিটি আছেই, তোমাদের সিএইচও এক্সামও কিন্তু সিবিটি হয়ে যেতে পারে, যে আপডেটটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে সেটা থেকে তোমরা যদি অ্যানালাইসিস করো। দেখো, এখানে জানিয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায় অনলাইন প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার পরিকাঠামো আছে। সেটা তোমার নর্থ বেঙ্গলের সাইডের
সেইখানেও তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমাদের এইদিকে দুর্গাপুর, আসানসোল, কলকাতা, সেক্টর 5 বিভিন্ন জায়গাতে কিন্তু এর ইনফ্রাস্ট্রাকচার আছে। এই অবস্থায় নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষা স্বচ্ছতা বজায় রাখার জন্য কম্পিউটারে পরীক্ষা চালু করতে চাইছে রাজ্য সরকার। এখানে কিন্তু তোমাদের স্বচ্ছতাও বজায় পাবে, এবং যেটা সবচেয়ে বেশি যে এতে পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা যায়। ওএমআর বেসিসে যে এক্সামগুলো হয় সেই এক্সামের থেকে সিবিটিতে রেজাল্ট আউট করা সবচেয়ে সহজ, এবং খুব কম সময়েই কিন্তু এর রেজাল্ট প্রকাশ করে দেওয়া যায়। সেটা জানিয়েছি যে এতে পরীক্ষার ফল কিন্তু দ্রুত প্রকাশ করা যাবে। বর্তমানে অফলাইনে মাল্টিপল চয়েস মডেলে যেসব পরীক্ষা নেওয়া হয় সেখানে অ্যান্সার শিটের এক কপি পরীক্ষার্থীকে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। কম্পিউটারাইজ পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার্থীকে তার উত্তরপত্রের এক প্রিন্টেড কপি যাতে দেওয়া হয় সেই চেষ্টাও করতে চলেছে সরকার। এই আপডেটটা খুবই ভালো, যে যদি তোমাদের সিবিটি বেস এক্সামের রেজাল্টটাও তোমাকে দিয়ে দেওয়া হয়, তারপর যখন তোমাদের যে অ্যান্সার শিট প্রকাশ করা হয় অফিসিয়ালভাবে, তখন কিন্তু তুমি চেক আউট করে নিতে পারবে যে তুমি কোন অ্যান্সারটা দিয়েছিলে এবং সেটা বর্তমানে একই আছে কি নেই। পুরো স্বচ্ছতার সাথে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিংটা কিন্তু করিয়ে দেওয়া হবে। এবং এইখানে জানানো হয়েছে যে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উপর বেশি জোর দেওয়া হয়েছে। যেসব চাকরিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই এমন পদগুলিতে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি শ্রেণীর নিয়োগে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। এইখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলে যেসব এক্সামগুলো হয় সেগুলো তোমাদের ওএমআর বেসিসে এক্সাম থাকছে। বাকি তোমাদের যতগুলো থাকবে সবে কিন্তু সিবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে। সেটা তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 তো সিবিটি আছে, তাছাড়া সিএইচও, ফার্মাসি সমস্ত কিন্তু ডিপার্টমেন্টের সিবিটির মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং প্রশাসন এবং পুলিশ অধিকারীর নিয়োগের ক্ষেত্রেও মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। সরকারি দপ্তরের নিয়োগে পাবলিক সার্ভিস কমিশনের পাশাপাশি স্টাফ সিলেকশন কমিশনকেও কিন্তু যুক্ত করা হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি ছাড়াও আরও কিছু কারিগরি বন দপ্তরেরও নিয়োগ হতে পারে। একজন প্রবীণ অধিকারী কমিশন এসে সরকারের সঙ্গে সমন্বয় রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই যে আর্টিকেলটা, এটা যে শুধুমাত্র অনলাইন আপডেটেই প্রকাশ করা হয়েছে এরকমটা নয়, বর্তমানের যে নিউজ পেপার আছে সেইখানেও কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। এবং এইখানে কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের একটা গুড নিউজ, যে তোমাদের কম্পিউটারাইজ এক্সাম হলো তারও কিন্তু যে উত্তরপত্রের প্রিন্ট কপি সেটাও কিন্তু তোমাদেরকে যাতে দেওয়া হয় সেই চেষ্টা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। আশা করি তোমাদের যে আপডেটটা জানানো ছিল সেই আপডেটটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।